আসসালামু আলাইকুম। আজও হাজির হয়েছি মোতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্ন আসে, মানে জব পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে গণিত থেকে, সেখান থেকে আজ করাবো অনুপাত সনুপাত টাইপ 3, টাইপ 1, 2 এর উপরে আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে। ফরিদ স্যার জজ স্পেশাল, ফরিদ স্যার জজ স্পেশাল, এখান থেকে দেখে নিতে হবে। আজ শুরু করব টাইপ 3। টাইপ 3-র প্রথম অঙ্কটা হচ্ছে 36 নাম্বার। 36 নম্বর অঙ্ক। ক, খ ও গ একটা ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত 3:4:8 হয়, তবে ক এর লভ্যাংশ কত? এখানে হচ্ছে ক, খ, গ 3, 4, 8। ক হবে 3 ভাগ, খ হবে 4 ভাগ, গ হবে 8 ভাগ। মোট হচ্ছে 1200 টাকা। এখন কথা হচ্ছে, যদি সমষ্টি দেওয়া থাকে, মোট দেওয়া থাকে, এই টাকাটা 3 জনের, তাহলে 3 জন কত ভাগ? 3 জনের মোট কত ভাগ? তাহলে এটা যোগ করব। 3 আর 4 7, 7 আর 8 15 ভাগ। তাহলে এটাও মোট, এটাও মোট ভাগ, এটাও মোট টাকা। তাহলে আমরা মোট ভাগ করব। ভাগ করলে 1 ভাগের মান বের হয়। এবার চাইছে কত টাকা, যারটা চাইবে তার ভাগ দ্বারা গুণ হবে। গুণ ক চাইছে, ক কয় ভাগ? 3 ভাগ। তাহলে 3 দ্বারা গুণ। এখানে 3 দিয়ে কাটলে 3 পাঁচা 15, 5 12-র মধ্যে যায়, 5 দুগুণে 10। তাহলে 10-এর থেকে 12 থেকে 10 বাদে 2 শূন্য দিলে হয় 4 পাঁচা 20, শূন্য। তাহলে 240 টাকা। 240 টাকা। 36। এবার আমরা যাব 37 নাম্বার অঙ্ক। এখন 37 নম্বর অঙ্কে একই ধরনের অঙ্ক বলতেছে, একটি ব্যবসায় ক, খ ও গ এর মূলধন যথাক্রমে 32, 40 ও 48 টাকা। ব্যবসায় মোট 30 টাকা লাভ হলে ক এর লাভ কত? আচ্ছা, ক, খ, গ। ক 32, 40, 48। এখানে আমরা দেখবো যে ছোটো করা যায় কিনা। ছোটো করা যায়। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে, 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 4টা 32, 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 8 দিয়ে ভাগ করলে 6। এখন এখানে মোট টাকা দিয়ে আছে 30। এই 30 টাকা হচ্ছে ক, খ, গ 3 জনই হবে। তা 3 জনের অনুপাত কত? 3 জনের কত হচ্ছে 6 আর 5 11 আর 4 15। তাহলে মোট ভাগ 15, মোট টাকা 30। তাহলে এই 15 দিয়ে ভাগ। এবার আমার চেয়েছে ক এর লাভ কত? ক লাভ পাবে, ক কয় ভাগ? ক 4 ভাগ, 4। 15 দুগুণে 30, 4 দুগুণে 8, তাহলে 8 টাকা। প্রতিটা অঙ্কই করা দেওয়ার চেষ্টা করব। সবাই আমার ভিডিও আর এই বই মোতাসিম পাহলভী স্যারের বইটা আর আমার ভিডিওটা হলে ইনশাল্লাহ হবে। এখন 38 নম্বর অঙ্কে বলতেছে, 60 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি বাঁশকে 3, 7, 10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? আচ্ছা, মোট ভাগ হচ্ছে 3 অনুপাত, তারপরে 7, তারপরে 10। এখন এইটা হচ্ছে 60, 60 হচ্ছে মোট বাঁশ, বাঁশটা মোট 60। তাহলে মোট কত ভাগ? 17, 10 আর 7 17, 20 ভাগ। তা 20 দিয়ে ভাগ দেব। 20 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 3। 1 ভাগের মান 3। এখন চেয়েছে কি টুকরাগুলো। প্রথম টুকরা কয় ভাগ? 1 ভাগ 3। প্রথম ভাগ 3, 3 3 9। 1 ভাগের মান 3,
দ্বিতীয় ভাগ 7, 3 7 21, 1 ভাগের মান 3, ওই 10, 3 10 30, তাহলে হবে 9 মিটার, 21 মিটার, 30 মিটার। 38 নম্বর অঙ্ক হয়ে গেল। এখন আসতেছে 39 নম্বর অঙ্ক। 39 নম্বর অঙ্ক, 60 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি নলকে 3 7 10 অনুপাতের টুকরা করলে ছোট টুকরা কত মিটার? তাহলে হচ্ছে 3 7 10, কতটুক মোট কত? মোট হচ্ছে 60। তাহলে এটা যেহেতু মোট, তাহলে এটা মোট অনুপাত বের করে নিতে, মোট হলে মোট অনুপাত বের করে নিতে হয়। এটা 10 আর 7 20, তাহলে এটা হচ্ছে 20 দিয়ে আমরা ভাগ করব। এবং চেয়েছে কি ছোট টুকরা কতটুকু, যা চাইবে তার অনুপাত দ্বারা গুণ। তা ছোট টুকরা হচ্ছে 3 ভাগ, তাহলে গুণ 3, এটা যে কাটলে হচ্ছে 3 3 3 9, তাহলে 39 নম্বরে 9 মিটার অঙ্ক হয়ে গেল। এবার একটা কঠিন একটা অঙ্ক আসতেছে, সেটা হচ্ছে যে 40 নাম্বার, 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3, 1/5, 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? আচ্ছা, প্রথম ভাগ এটা ভগ্নাংশ দিয়ে আছে, তাহলে প্রথম ভাগ আছে 1/3, দ্বিতীয় ভাগ 1/5, তৃতীয় ভাগ 1/9। তাহলে দেখি এটা মোট কয় ভাগ, তাহলে 3 5 9 এদের লসাগু করব। 3 5 9 এদের লসাগু করে নিতে হবে। 3 অক্ষে 3, 5 অক্ষে 5, 3 3 9, 3 5 15, 15 3 15 45, তাহলে 45, তাহলে 45 লসাগু 45। এখানে ভাগ করলে 3 15 45, 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 9 দিয়ে ভাগ করলে 9 দিয়ে 45টা ভাগ করলে হয় 5, তাহলে হচ্ছে 15 9 24 আর 9 5 29/45, এটা হচ্ছে মোট ভাগ। এবার আমার আছে 261টি মোট হচ্ছে 261, কিন্তু মোট অনুপাত কতটুকু হয়েছে? মোট অনুপাত হচ্ছে এইটা, তাহলে ভাগ 29/45। আর চাচ্ছে কাকার তো প্রথম ভাইয়ের ভাগ কত? প্রথম ভাইয়ের ভাগ হচ্ছে 1/3, গুণ যা চাইবে সেটা দ্বারা গুণ 1/3। আচ্ছা, এখানে 261 এটা গুণ করলে 45/29 গুণ 1/3। এখানে একটা সিস্টেম আছে, 9-এর সাথে কত গুণ করলে 1 পাওয়া যায়? 9-এর সাথে 9 গুণ করলে 1 পাওয়া যায়। দেখি 9 9 81, 1 হাতে 1, 9 2 18 আর 8 26, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে 9 যায়, এই 3 দিয়ে করলে হয় 3। এবার হচ্ছে 3 5 15 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 135টি। 135টি যা চাইবে তার ভাগ দিয়ে গুণ করতে হয়, আর মোট যত অনুপাতের যোগ করে সেইগুলো ভাগ করতে হয়। আচ্ছা, এবার আসতেছে 41 নম্বর অঙ্ক, বনি ডলি ও লিলির মধ্যে 1260 টাকা এমনভাবে ভাগ করে দেয়া হলো যেন ডলি লিলির সমান টাকা পায় এবং বনি ডলির দ্বিগুণ টাকা পায়। এতে বনি কত টাকা পাবে? আচ্ছা, 3 জন। 41 নম্বর অঙ্ক, বনি ডলি লিলি, সুন্দর 3টে নাই, সুন্দর। ডলি লিলির সমান টাকা পায়, ডলি লিলির সমান টাকা পায়, তাই ডলি হচ্ছে 1, লিলি হচ্ছে 1, সমান টাকা পায়। বনি ডলির দ্বিগুণ, বনি এর দ্বিগুণ, তো এর দ্বিগুণ কত? 2, তাহলে এসে 2 ভাগ, এসে 1 ভাগ, এসে এরা দুজন সমান, তাহলে 1 1, এর থেকে এ পাবে 2 ভাগ বেশি, দ্বিগুণ, তাহলে 1-এর দ্বিগুণ 2। এবার হচ্ছে 1260 টাকা, 1260 টাকা। এখন কথা আছে, 1260 টাকা যদি বনি হইতো তাহলে 2 দিয়ে ভাগ করতাম, ডলি হলে 1 দিয়ে ভাগ করতাম, লিলির হলে 1 দিয়ে ভাগ করতাম, কিন্তু এই টাকা তো 3 জনের টাকা। তাহলে এখন 3 জনের অনুপাত কত?
যোগ করতে হবে, তাহলে 4, এই 4 দিয়ে ভাগ করব। আর এখন চেয়েছে কি বনি কত টাকা পেল, বনি কয় ভাগ, 2 ভাগ, তাহলে গুণ 2। আচ্ছা, যারটা চাইবে তার ভাগ দ্বারা গুণ হবে, তার অনুপাত দ্বারা গুণ হবে। $330, 330 টাকা। আচ্ছা, এবার আসি 42 নম্বর অঙ্ক। ক ও খ এর মধ্যে 180 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেন খ কয়ের টাকার দ্বিগুণ পায়। ক কত টাকা, এখানে আসছে ক, এখানে আসছে খ, বলতেছে যে খ কয়ের টাকার দ্বিগুণ, খ পাবে কয়ের দ্বিগুণ, তাহলে ক হচ্ছে 1, খ এর দ্বিগুণ কত 2, টাকা হচ্ছে মোট টাকা হচ্ছে 180, এটা হচ্ছে মোট টাকা, তাহলে মোট অনুপাত কত 3 দিয়ে ভাগ করব। এবার চাইছে কার টাকা, কয়ের টাকা, কয়ের টাকা কয় ভাগ, 1 ভাগ, গুণ 1, তাহলে 60 টাকা। আজকে ইনশাআল্লাহ টাইপ 2 1 2 হয়ে গেছে আমার ভিডিও, ফরিদ স্যার জব স্পেশাল, এখান থেকে দেখে নিতে হবে ইউটিউব চ্যানেল বা আমার পেজ থেকে 1 2। এবার 3, আজকে ইনশাআল্লাহ 3 4 করে দেব টাইপ। এবার আসি 43 নম্বর অঙ্কে। দুটি সংখ্যার যোগফল 48, যদি সংখ্যা দুটির অনুপাত 3:1 হয়ে থাকে তাই সংখ্যাগুলোর গুণফল কত। আচ্ছা, অনুপাত আছে 3:1, এখানে যোগফল 8। এখন আমি একটা কথা বলি, যদি মোট, যোগফল, সমষ্টি এরকম কোনো কথা থাকে তাহলে আমরা কি করব, কিছু না বুঝলে অনুপাতগুলো দুটো যোগ করব, এই অনুপাত দুটো যোগ করব, যোগ করে কত 8, এটা দিয়ে একে ভাগ করব, করলে বেরোবে কয় ভাগ, 2, 1 ভাগের মান। এখন সংখ্যা প্রথম হচ্ছে 3, তাহলে 3 গুণ 2 সমান 6, তারপর হচ্ছে 1 গুণ 2, তাহলে হচ্ছে 2, তাহলে সংখ্যা হচ্ছে 6 এবং 2, এদের গুণফল চাইছে, এদের গুণফল, তাহলে 6 গুণ 2 সমান 6 দুগুণে 12, এই গুণফল 12, এদের গুণফল চাইছে 12। এবার বলতেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 54 বছর এবং অনুপাত 7:2, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। পিতা পুত্রের, পিতা 7, পুত্র 2, এখন বলেছে তাদের সমষ্টি কত 54, সমষ্টি হলে আমরা কি করব, অনুপাত দুটো যোগ করব 9, এটা দ্বারা তার ভাগ করব, 6 9 54, 6, তাহলে এখানে হচ্ছে পিতা হচ্ছে 6 গুণ 7 ভাগ 42, পুত্র হচ্ছে 1 ভাগের মান 6 আর 2 ভাগ পাবে 12, এটা হয়ে গেছে। এখন বলেছে 10 বছর পর, তাহলে যোগ হবে, এখন 42 আর 10 কত 52, আর এই 10 যোগ হবে 12 আর 10 22, তাহলে অনুপাত হচ্ছে 42:22। একে ছোটো করা যায়, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 26:11, তাহলে অনুপাত হবে পিতা পুত্রের 10 বছর পর অনুপাত হবে 26:11। আচ্ছা, পরের পেজে যায়, এখানে আসছে চতুর্ভুজের অঙ্ক আছে। আচ্ছা, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, এটা মাথায় রাখতে হবে। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। 45 নম্বর অঙ্কে কোনো চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত। বলতেছে চতুর্ভুজের 4 1:2:3, এখানে 4টে কোণ, 1 2 3 4, 4টে কোণ। এখন 4টে কোণের হচ্ছে 360 ডিগ্রি, তো এটা হচ্ছে মোট, তাহলে এই মোট যোগ করব, 3 আর 2 5 7 8, তাহলে এটা 8 দিয়ে ভাগ করব। এখন আমার শেষে বৃহত্তম কোণের পরিমাণ কত, বৃহত্তম কোণ ভাগ এই ভাগ বৃহত্তম, তাহলে গুণ 3। এখন একটা সিস্টেম আছে, এখানে 36, এই 8 দিয়ে করলে 4 8 32, 36 বাদে 4 থাকে, সেই 0 40,
5 আটা 40, 3 দিয়ে এরকম 3 পাশা 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 135 ডিগ্রি। এখন 46 নম্বর অঙ্কে আসছে। 46 নম্বর অঙ্ক বলতেছে যে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেমি এবং বাহুগুলোর অনুপাত 3:5:7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? 3:5:7। এখন ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর সমষ্টিকে পরিসীমা বলে। তাহলে পরিসীমা কত? 45। এই 45 হচ্ছে এই 3 বাহুর সমষ্টি। তাহলে 3 বাহুর মোট 3 বাহুর অনুপাত, প্রথম বাহু এত অনুপাত, দ্বিতীয় বাহু এত অনুপাত, তৃতীয় বাহু এত অনুপাত। তাহলে এই 3 বাহুর ভাগগুলো যোগ করব। 7, 5, 12, 12 আর 3 15। তাহলে মোট 15 ভাগ। আবার পরিসীমা 15 ভাগ করব। এখন চেয়েছে কি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। ক্ষুদ্রতম কোনটা? এইটা ক্ষুদ্রতম। হ্যাঁ, যা চাইবে তার দ্বারা গুণ, 3 3 9। এবার 47 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4:5 হলে কোণ 3টিকে ডিগ্রিতে প্রকাশ করো। আচ্ছা, অনুপাত হচ্ছে 3:4:5। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, মোট 180 ডিগ্রি। তাহলে মোট কয় ভাগ? 5 আছে, 9 আছে, 12। এই 12 দিয়ে ভাগ। এখন দেখি 12 যায় কিনা। 12, 18-র মধ্যে 12 যায় একবার। তাহলে 18 থেকে 12 বাদ দিলে হয় 6। 6 পাশে 0 দিলে 60, 5 12 60। তাহলে 1 ভাগের মান 15। তাহলে 1 ভাগের মান 15। তাহলে প্রথম ভাগ 3, 3 × 45 ডিগ্রি। 1 ভাগের মান 15। দ্বিতীয় ভাগ 4, 4 × 60। 1 ভাগের মান 15, 5 × 75 ডিগ্রি হয়ে গেছে। 45, 60, 75 ডিগ্রি। এবার আসছে 48 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3 ত্রিভুজটি হবে। এখন কি ত্রিভুজ? আমি যখন ত্রিভুজ জ্যামিতির অধ্যায় ত্রিভুজ নেব তখন ভালোভাবে বুঝাবো, ডিটেলস বুঝাবো। এখন সবচেয়ে সহজ একটা পদ্ধতি হচ্ছে একটা যে মনে রাখতে হবে যে 2 বাহুর সমষ্টি সমান সমান 1 বাহু। 2 বাহুর সমষ্টি সমান সমান 1 বাহু যদি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এইটা আর এইটা দুটো বাহু, এই দুটো মিলে এই 3 আর 1, 2 আর 1 মিলে 3, এই বাহু সমান। এই 2 বাহু মিলে এই বাহু সমান, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। 2 বাহু মিলে যদি 1 বাহু হয় তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, 49 নম্বর অঙ্কে 3:5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি 56 হলে সংখ্যা দুটির অন্তর কত? আচ্ছা, 3:5 এখানে দিয়ে আছে 56 সমষ্টি। আমি বলেছি মোট সমষ্টি, হ্যাঁ, যোগফল এরকম কোনো কথা থাকলে অনুপাত দুটো যোগ করে তারপরে ভাগ করব। আচ্ছা, এই দুটো 5 আর 3 8, এই 8 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে? 7 8 56। 7 8 56। তাহলে প্রথম ভাগ হচ্ছে 3 × 7, 3 7 21। তারপর হচ্ছে 5 × 7, 5 7 35। কী বলেছে? অন্তর। অন্তর মানে বিয়োগফল। তাহলে 35 - 21। হ্যাঁ, তাহলে এখানে 14। 50 নম্বর অঙ্কে বলেছে যে 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? তাহলে হচ্ছে 2:4:5। মোট টাকা হচ্ছে, একটু নিচে লেখা, 143 টাকা।
এটা হচ্ছে মোট, তাহলে মোট কয় ভাগ? 5, আচ্ছা 9 আর 2 11 ভাগ, তাহলে এটা 11তে ভাগ দেব। এবার আমার বলেছে কি, আমার বলেছে যে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য, বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য। বৃহত্তম কোন ভাগ? এইটা বৃহত্তম, ক্ষুদ্রতম কোনটা? এইটা, এদের পার্থক্য। আচ্ছা 5 এবং 2 পার্থক্য কত? 5 থেকে 2 বাদ দিলে হয় 3, এইটুক হচ্ছে পার্থক্য। 3 ভাগ হচ্ছে পার্থক্য, পার্থক্য চাইছে, তাহলে যা চাইবে সেটা গুণ। এখন এর মধ্যে যাচ্ছে 1, আর আচ্ছা 14 থেকে 11 বাদ দিলে থাকে 3, সেই 3 33, 3 11 33, তাহলে 3 13 39। এখানে শেষে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য, বৃহত্তম হচ্ছে এইটা, ক্ষুদ্রতম এইটা, এদের পার্থক্য 3, যা চাইবে সে তার অনুপাত দ্বারা গুণ, যা চাইবে তার অনুপাত দ্বারা গুণ, তাহলে কত হলো? 39। এবার সেই 51 নম্বর অঙ্কে। আচ্ছা 7500 টাকা 1:2:3:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? আচ্ছা অনুপাতগুলো হচ্ছে 1:2:3:4:5, টাকা হচ্ছে 7500 টাকা, এটা মোট টাকা। তাহলে এটা মোট কত? 5, আচ্ছা 9, 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 15, মোট হচ্ছে 15 ভাগ, এটা ভাগ করে দিলাম। এখন আমার চেয়েছে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য। বৃহত্তম অংশ হচ্ছে 5, ক্ষুদ্রতম অংশ হচ্ছে 1, 1 এবং 5-এর মধ্যে পার্থক্য কত? 4, তাহলে এখানে 4 দিয়ে গুণ। 5 × 75, 500, 4 500, 2000, 2000 টাকা, 2000 টাকা। এখন আসি 52 নম্বর অঙ্ক। সাদেক ও আজিজ সাহেবের মাসিক বেতনের অনুপাত 7:5 এবং তাদের মাসিক বেতনের সমষ্টি 12,000 টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে 200 টাকা ও 150 টাকা হলে 1 বছর পরে তাদের বেতনের অনুপাত কত? আচ্ছা তাহলে এখানে হচ্ছে সাদেক আর এখানে হচ্ছে আজিজ, কত? 7:5, তাদের মোট বেতন 12,000, 12,000 মোট। মোট হলে কি এই দুটো যোগ করব, 12 দিয়ে ভাগ করব, তো 1 ভাগের মান বের হয়ে যাচ্ছে 1000 টাকা। তাহলে এখানে হচ্ছে সাদেক 1000, সাদেক পাবে 7 ভাগ গুণ 7, তাহলে হচ্ছে 7,000। আজিজ 1000 গুণ কয় ভাগ? 5 ভাগ, 5,000। এখন এই 12,000টা ভাগ করলাম। এখন বলেছে তাদের বেতন কিছু বৃদ্ধি হবে। প্রথম জনের বেতন বৃদ্ধি হবে 200 টাকা, দ্বিতীয় জনের বেতন বৃদ্ধি হবে 150। তাহলে এখন এই 7,000 আর 200, তাহলে হচ্ছে 7,200, 5,000 আর 150, তাহলে 5,150। এখন এই শূন্য কেটে যায়, একটা শূন্য। এখন 5 দিয়ে ভাগ করি, 5 থেকে ভাগ করলে 1 মিলে গেছে বলে 0, 3 × 5 = 15। 5 থেকে ভাগ করলে 5 × 14 = 70, হাতে হচ্ছে 2, সে 0 এখানে দিলে 20, তাহলে হচ্ছে 20। 144:103, এটা 5 দিয়ে ভাগ করেছে, 5 দিয়ে ভাগ, যা ভাগ করতে হবে সবাইকে একই তাতে ভাগ করতে হবে। তাহলে আমরা টাইপ 3 শেষ করলাম। এবার আসতেছে টাইপ 4। টাইপ 4 শুরু হয়েছে 53 নম্বর অঙ্ক দিয়ে। এখন এইটা বলার আগে যারা কম বোঝে, যারা বোঝে না, তাদের জন্য হচ্ছে না বুঝে অঙ্ক করা যায়। সেটা কি? যদি থাকে অন্তর, পার্থক্য, বিয়োগফল, কম, বেশি, ব্যবধান, অপেক্ষা, এই কথাগুলো থাকলে আমরা কি করব?
অনুপাতগুলো বিয়োগ করে মোটকে ভাগ করব। অনুপাতগুলো প্রথম বিয়োগ, আগে যেমন যোগ করেছি আর এখন বিয়োগ করব। সেটা কি? অপেক্ষা, কম, বেশি, ব্যবধান, তারপর হচ্ছে অন্তর, বিয়োগফল, এইরকম কোনো শব্দ থাকলে আমরা কি করব? বিয়োগ করে তারপরে ভাগ করব। আচ্ছা, 53 নম্বর অঙ্কে বলতেছে একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? আচ্ছা, দুধ, পানি 5:1। এখন এখানে 8 লিটার বলেছে, পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, দুধ পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে 8 লিটার বেশি। এখন এটা বেশি বলেছে, বেশি বললে কি করব? অনুপাত দুটি বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ হচ্ছে কত? 4। তাহলে এই 4 দিলাম। এখন আমার বলেছে পানির পরিমাণ কত? পানি 1 ভাগ গুণ 1 সমান 2 লিটার। আচ্ছা, এবার বলেছে 54 নম্বর করে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? দুধ 5, পানি 2। এখন বলেছে 6 বলেছে কি? অপেক্ষা দুধ, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, 6 লিটার বেশি, তবে পানির পরিমাণ কত? বেশি বলেছে, বেশি বললে আমরা বিয়োগ করব। এটা বিয়োগ, তাহলে হচ্ছে কত? 3 দিয়ে ভাগ করব। আর শেষে কি? পানির পরিমাণ, পানি হচ্ছে 4 লিটার, পানির পরিমাণ 4 লিটার, পানির পরিমাণ 4 লিটার। আচ্ছা, এখন আমরা আসতেছে 45 নম্বর অঙ্কে। ক ও খ এর বেতন অনুপাত 7:5। ক অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? ক হচ্ছে 7 ভাগ, খ হচ্ছে 5 ভাগ। এখানে 400 টাকা দিয়ে আছে। 400 টাকা বলতেছে কি? ক অপেক্ষা 400 টাকা বেশি, এই খ থেকে ক 400 টাকা বেশি, তখন অনুপাত কতটুকু বেশি? 2 ভাগ বেশি। এটা হচ্ছে বেশি, এই টাকাও বেশি, 2 দিয়ে ভাগ করব। এখন আমার শেষে খ এর বেতন কত? খ কয় ভাগ? 5 ভাগ, যা চাই সেটা গুণ, তাহলে হচ্ছে 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। 56 নম্বর অঙ্কে বলতেছে যে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? যদি কোনো সংখ্যা, এখানে 7:6 24কে, যদি এটা মনে রাখতে হবে, যদি বৃদ্ধি করতে বলে তাহলে বড় সংখ্যা দিয়ে গুণ করব, ছোটটা দ্বারা ভাগ করব। বৃদ্ধি করতে বলেছে, তাহলে এর মধ্যে বড় কোনটা? 7 গুণ আর ছোট 6, তাহলে 4 7 24, 4 7 28। বড়টাতে গুণ, ছোটটাতে ভাগ হয়ে যাবে বৃদ্ধি করা। আচ্ছা, এখানে 56 নম্বর অঙ্কে হ্রাস করতে বলেছে। হ্রাস করতে বলেছে এখানে 57 নম্বর অঙ্কে 56কে 8:7 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে। আচ্ছা, 8:7 56, একে হ্রাস করতে মানে ছোটো করতে হবে। ছোটো করতে বললে ছোটোটা দ্বারা গুণ আর বড়োটা দ্বারা ভাগ। 7 8 56, 7 7 49। তাহলে ছোটো করতে বললে ছোটো অনুপাত দ্বারা গুণ, বড় অনুপাত দ্বারা ভাগ। আচ্ছা, এরপরে আছে 58 নম্বর অঙ্ক। 64কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত? আচ্ছা, 64কে 7:8, 7:8 অনুপাতে 64কে হ্রাস করতে হবে, ছোটো করতে হবে। ছোটো করতে হলে ছোটো দ্বারা গুণ, বড় দ্বারা ভাগ। তাহলে 8 8 64, 7 8 56, 7 8
56। আচ্ছা, এখন 59 নম্বরে বলেছে ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? এটা হচ্ছে 59 নম্বর। তাহলে হচ্ছে ক খ গ, এদের হচ্ছে ক হচ্ছে 7, গ হচ্ছে 5, খ হচ্ছে 5, গ হচ্ছে 3। এখন বলেছে 222 টাকা, 222 টাকা বলেছে খ গ অপেক্ষায়, খ গ অপেক্ষা 222 টাকা বেশি, খ গ অপেক্ষা 222 টাকা বেশি। তাহলে এখান থেকে দেখতে হবে যে খ 5 ভাগ, গ 3 ভাগ। তাহলে খ গ থেকে কয় ভাগ বেশি? 5-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে কত? 2 ভাগ বেশি। তাহলে এটাও বেশি, তাহলে এই 2 দিয়ে ভাগ দেব। এবার ক এর বেতন চাইছে, ক কত ভাগ? 7 ভাগ। $777 টাকা। এখানে মেন কথা হচ্ছে যে 222 টাকা খ গ থেকে বেশি। তাহলে গ খ গ থেকে কয় ভাগ বেশি? 2 ভাগ। তাহলে সে 2 দিয়ে ভাগ দেবো, আর যা চাইবে সেটাতে গুণ দেবো। এবার একটু কঠিন অঙ্ক আসছে। 60 নম্বর, রুবেল, রবি ও সাব্বির মোট 11,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলো। রুবেল ও রবি সমান মূলধন দিলেও সাব্বির তাদের প্রত্যেকের চেয়ে 1,000 টাকা কম বিনিয়োগ করে। ব্যবসায় মোট 1,260 টাকা মুনাফা হলে সাব্বির কত টাকা পাবে? এখানে এসছে যে রুবেল, রবি আর হচ্ছে সাব্বির, এদের মোট টাকা হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা, এদের মোট টাকা 11,000 টাকা। কিন্তু রুবেল এবং রবির টাকা সমান, সাব্বিরের টাকা 1,000 টাকা কম। এখন আমি মনে মনে ধরলাম যে সাব্বির 1,000 টাকা বাসা থেকে নিয়ে আসছে, এই 1,000 টাকা সাব্বির কম বলে বাসা থেকে নিয়ে আসছে। তাহলে কয় টাকা হলো? 12,000 টাকা হলো। তাহলে এই যে 1,000 টাকা নিয়ে আসে, তাহলে রুবেল, রবি, সাব্বির 3 জনের সমান হয়ে গেল। 3 জনের সমান হলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4,000 টাকা। তাহলে রুবেল 4,000, রবিও সমান 4,000, এও 4,000, কিন্তু প্রকৃতপক্ষে সে 1,000 টাকা বাসা থেকে নিয়ে আসছিল, প্রকৃতপক্ষে 1,000 টাকা কম। এখন সেই টাকাটা কম দেবো। তাহলে 4,000 থেকে 1,000 টাকা কম হলে কত? 3,000। তাহলে মোট ছিল এক সময় ছিল 11,000 টাকা, 11,000 টাকা ভাগ করলাম। তাহলে এই হচ্ছে 4 আর 4 8 আর 3 11। তাহলে এইটা আবার ছোটো করা যায়, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে টাকা। তাহলে 4:3। এখন তাদের ব্যবসার মোট হয়েছে কত? মোট হয়েছে 1,210। মোট হলে অনুপাতগুলো যোগ করব। 4 আর 4 8 আর হচ্ছে 3 11, মোট ভাগ 11। তাহলে 11 দিয়ে ভাগ করব। এখন আমার চেয়েছে কি সাব্বির কত? সাব্বির 3 ভাগ গুণ 3। আচ্ছা, 12-র মধ্যে 11 যায় 1, হাতে আসছে 1, সে 1 এসে নিলে 11, 11কে 11 0। আচ্ছা, 3 11 33 8 0, 330 টাকা। আচ্ছা, 330 টাকা। আচ্ছা, টাইপ 4-এর শেষ অঙ্ক। একষট্টি নম্বর অঙ্ক। 2 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর অনুপাত 3:1। প্রথম ছাত্র 5 নম্বর কম ও দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি পেলে তাদের অনুপাত হয় 2:1। তাদের মোট নাম্বার কত? আচ্ছা, এটাকে লেখা যায় 3/1। তাহলে আমরা হচ্ছে 3x/x। প্রথম ছাত্র 5 নম্বর কম, দ্বিতীয় ছাত্র 10 নম্বর বেশি, যোগ 10 সমান অনুপাত হবে 2:1। আচ্ছা, কোনাকুনি গুণ করি। এটা 1 দেখে গুণ করলে হচ্ছে 3x 5, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x + 20। তাহলে হচ্ছে 3x - 2x = 20
5 নিয়ে গেলাম হয়ে গেল। তাহলে x সমান সমান 25। এখন প্রথমজন হচ্ছে 3x, তাহলে 3 গুণ x এর মান হচ্ছে 25, 75। আর দ্বিতীয়জনের শুধু x, তাহলে 1 গুণ 25 সমান সমান 25, অর্থাৎ তাহলে হচ্ছে 75, 25, মোট নাম্বার 75, 25। আচ্ছা, এইভাবে যদি আমরা না করতে পারি, আমরা একটা অ্যান্সার থেকে করব, অ্যান্সার থেকেও করা শিখব। কীভাবে শিখব? আমাদের এখানে অ্যান্সারে দিয়ে আছে, এমসিকিউ পরীক্ষায় অ্যান্সারে দেওয়া থাকবে। ক দেওয়া আছে 75, 25। খ দেওয়া আছে 60, 20। গ দেওয়া আছে 25, 75। ঘ দেওয়া আছে 20, 60। আচ্ছা, আমার প্রথম অনুপাত হবে 3:1, অনুপাত হতে হবে 3:1। তাহলে আমার অনুপাত হবে 3:1। তাহলে এইটা করি, 3:1 হয় কি না? তাহলে 25 দিয়ে ভাগ করলে 1, 3 হয়েছে। এটা করলে হয় 20 দিয়ে ভাগ করলে 1 আর 3। এটা করলে হয় 1:3, এটা করলে হয় 1:3। আচ্ছা, আমার প্রথম হবে 3:1। তাহলে এইটা হয়েছে, এইটা হয়েছে, কিন্তু এটা হয়নি। তাহলে এইটা বাদ, এইটা বাদ। এটা প্রথম শর্তে 2টা টিকে গেছে। এখন দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তে যে অনুপাত হবে 2:1। কথা আছে, প্রথম জনের 5 নম্বর কম, এখানে 75-এ 5 কম হলে কত হয়? 70। আর দ্বিতীয় জনের 10 নম্বর বেশি, তাহলে 25 আর 10, 35। আচ্ছা, এখানেও 5 নম্বর কম হলে 55, 10 নম্বর বেশি হলে 30। এখন অনুপাত হতে হবে 2:1। তা এটা 2:1 হয় না, এটা করা যায়। এটা 35 ভাগ করলে 1 আর 25 ভাগ করলে 2, তাহলে 2:1। তাহলে দুটো শর্তেই এইটা অ্যান্সার। তাহলে আজ অনুপাত সহানুপাতের টাইপ 3 এবং টাইপ 4 শেষ করলাম। কারো যদি অঙ্কে কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01620839945। এই নাম্বারে যোগাযোগ করলে কারো কোনো পরামর্শ থাকলে, পরামর্শ দিলে তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।